এই লোকটা যখন লাল ফোন বুথে গেল তখন এটা লক্ষ্য না করে যে তার পেছনের দরজা ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছিল, সে একটি কয়েন ফেললো কিন্তু ফোন খারাপ ছিল তাই মোটেও কানেক্ট হলো না। $1 এমনিতেই নষ্ট হয়ে যাওয়াতে তার রাগ হলো। যখন সে বাইরে বের হতে চাইলো তখন সে বুঝতে পারলো লোহার দরজাটি কোনোভাবেই খুলছে না। সে চিন্তায় পড়ে গেল, কিন্তু তার মনে হলো এটা হয়তো কোনো সামান্য প্র্যাঙ্ক যেটাতে তাকে কিছুক্ষণের জন্য আটকে রাখা হয়েছে। প্রচন্ড রোদ সোজা তার উপরে পড়ছিল এবং সে ধীরে ধীরে ঘেমে যাচ্ছিল। কাজে যাওয়া দুই লোক সেদিক দিয়ে যাচ্ছিল। সে জোরে জোরে গ্লাসের শব্দ করলো যাতে সে সাহায্য চাইতে পারে। তারা দুজন তার কাছে আসলো। তার কথা বাইরে বের হচ্ছিল না, কিন্তু ইশারা দেখে তারা দুজন বুঝে গেল। তারা বাইরে থেকে জোরে টান দিল আর লোকটা ভেতর থেকেও জোর লাগালো, কিন্তু দরজা একটুও খুলল না। ধীরে ধীরে আরো লোক জড়ো হয়ে গেল। তারা দুজন ঘড়ি দেখলো এবং কাজের জন্য চলে যেতে হলো। সে একটু হাসলো এবং বিদায় জানিয়ে দিল। শ্রমিক এবং অফিসে যাওয়া লোকেরাও থেমে থেমে বিষয়টা দেখছিল। একজন শক্তিশালী লোক আসলো আর সে টেনে দরজা খোলার চেষ্টা করলো। হ্যান্ডেল ভেঙে যাওয়ার পরেও সে ব্যর্থ হলো আর লোকজন হাসতে লাগলো। সে তার শরীর দিয়ে গ্লাস ভাঙার চেষ্টা করলো, সেটাও হলো না আর সে লজ্জা পেয়ে চলে গেল। একজন অভিজ্ঞ মেকানিক আসলো। সে ভালোভাবে পরীক্ষা করলো কিন্তু একটি স্ক্রুও পেল না। সে এক পাশ থেকে খোলার চেষ্টা করলো কিন্তু কাজ হলো না। সে ভাঙা হ্যান্ডেলটি আবার লাগালো এবং চলে গেল। ভিড় বাড়ার সাথে সাথে তার চারদিকে একটি নতুন জগৎ তৈরি হয়ে গেল। সেখানে মুচি ছিল, বেলুন বিক্রি করার হকার ছিল এবং কিছু লোক খাবার চুরি করে খাচ্ছিল। তবুও কেউ তাকে বাইরে বের করতে পারলো না। সে অসহায়ের মতো নিচে বসে পড়লো। একটি ফায়ার ব্রিগেডের গাড়ি আসলো আর ফায়ার ফাইটাররা বুথটি দেখতে পেল। তারা উপর থেকে কাঁচ ভাঙতে চাচ্ছিল কিন্তু সে ভয় পেয়ে গেল যে কাঁচের টুকরা